এই জন্য আমার সময় কিন্তু আধা ঘন্টা ওখানে গেছে, এটা বুঝতে দিছি না, কি করব। তো যাই হোক, ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? হায়াতের মালিক কে? দুই হাত সোজা করে বলুন কে? আলহামদুলিল্লাহ বলুন, আর জবান খুলবেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে ভয় করে সে কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে কখনো হারাম খাইতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা ভয় করব কাকে? এই আয়াতের পরের শব্দে আল্লাহ বলেন, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন তোমরা সদা সত্য কথা বলো। কেন? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। লিআন্না আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। গুণ পোকা যেমন করে কাঠগুলো খেয়ে খেয়ে ভালো কাঠগুলো নষ্ট করে দেয়, মিথ্যা তোমার জীবনের নেক আমলগুলোকে ওইভাবে ধ্বংস করে দেয়। এখন বিচারের ভার আপনাদের কাছে। এবার সিদ্ধান্ত নেন, রাস্তা দুইটা। রাস্তা কয়টা? একটা ভালো আর একটা মন্দ, একটা সত্য আর একটা মিথ্যা। আপনাকে দুইটার কম্পেয়ার করার জন্য আল্লাহ একটা বিবেক দিয়েছেন। দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। আরেকটা কথা লেখা থাকে যে বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় আদালত। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি সত্য কথা বলবেন। সত্য বলে যদি আমাদের মরণ হয়ে যায়, আপত্তি আছে? নেই। এই কথাটাই বলেছি আমি কোরআনের আয়াত থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও যুবক, এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহকে ভয় করে লাভ নাকি লস? আল্লাহকে ভালোবাসলে ভয় করলে লাভ আছে। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এভাবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ তাদের চোখের ভিতরে এমন একটা নূর দিয়ে দেয়, এই নূরের আলোতে তারা সত্য মিথ্যা পার্থক্য করতে পারে। এই জন্য কেউ যদি তোমাকে বলে ডাকাতের জন্য প্রস্তাব করে, তুলুন তিনি কে? ভরসা আমার আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য ইবাদত পাবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করলে আল্লাহ জান্নাত দিবেন। আর যদি কারণ শেষ রজনীতে উঠিয়া আর চোখের পানি পালাইয়া পালাইয়া আল্লাহর কাছে কাঁদছে, এই যুবক, তোর
চোখের মধ্যে কেন পানি আসে না রে? কেন জানলি? গুনাহ করতে করতে কলব তার বাদ বানায় ফেলাইছি, ঠিক কিনা বলে? পায়ে ধরে হাত দিয়া বলে চোখের মধ্যে কবরটা বাসাও, আর জীবনের গুনাহগুলো আজকে গাটরি বাইন্দা পশ্চিম মালঞ্চপুর হাজির হইয়া গেছি। আরে বাবা, শেষ রজনীতে বান্দা চোখের পানি ফালায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কিছু দেখি না, জান্নাতের আশা করতে পারি না। জীবনের প্রায় 3 ভাগের 2.5 ভাগ দুনিয়া আমার দুনিয়ার জিন্দেগি চলে গেছে। ও যুবক মুরব্বী, দেখা তোমার মনে হচ্ছে তুমি জওয়ান, মুরব্বী এখনো মরে নাই, তুমি কি মরবা নাকি? এইরকম চিন্তা যদি তোমার মাঝে আসে, আমার কাছ থেকে সমাধান নিয়ে যাও। ও মুরব্বী, আগের মতন মাথায় বস্তা নিতে পারেননি, তিনি বলেন না। আগের মতো দৌড়তে পারেননি, তিনি বলেন না। আগের মতন খাইতে পারেননি, তিনি বলেন না। ও মুরব্বী, আপনার বয়স কত? আমার বয়স হলো 70। 70 বছরে আপনি অনেক রাস্তার পরিবর্তন দেখেছেন, 70 বছরে অনেক বিল্ডিং এর পরিবর্তন দেখেছেন, 70 বছরে আপনি অনেক ক্ষমতার পরিবর্তন দেখেছেন। 70 বছরে আপনার সন্তানের অনেক পরিবর্তন সাধন হয়েছে। যে ছিল আপনার সন্তান শিশু, হয়ে গেছে কিশোর, কিশোর দিকে যৌবন, যৌবন থেকে আবার চাকরি। আপনার সন্তানের জীবনে এত পরিবর্তন দেখলেন। ও মুরব্বী আব্বা, এখন আমি আপনার প্রশ্ন করতে চাই, আপনার জীবনে স্কুল, কলেজ, মাদ্রাসা কত পরিবর্তন দেখলেন, ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, টের পেয়েছেন। কিন্তু আপনাকে বলতে চাই, আপনার মুখের ভিতরে যে দাড়িগুলো আছে, এই দাড়িগুলা তো একদিন আমি দাড়ির মতন কালো ছিল। এই কালো দাড়িগুলো কোন দিন, কোন সেকেন্ড, কোন সপ্তাহ কালো থেকে সাদা হয়ে গেছে আপনি টের পাইছেন? মুরব্বী কই কাহিরি রে, কোন দিন জানে কালো দাড়িগুলো সাদা হয়েছে, আমি যারা পরিমাণ টের পাই নাই। কোন দিন আমার পরিবর্তন হয়েছে আমি টের পাই নাই। যুবক, তুমি মস্তানি করার কোনো সুযোগ নাই। মুরব্বির দাড়ি পেকে গেল, তোমার দাড়ি কালো আছে বলে অহংকার করতে পারবে না। কারণ কেন জানো? অনেক সময় দেখা যায় বাবার আগে সন্তান মারা যায়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না জগতের কোন জায়গায় তোমার মরণ হবে, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবে। এই জন্য যুবক, অহংকার করার কোনো সুযোগ নাই। আজকে পশ্চিম মালঞ্চপুর হাজার হাজার মানুষের মনটা এখন খারাপ হয়ে গেছে, প্রত্যেকটার চেহারা এখন মলিন হয়ে গেছে। বুঝেছি, খবরের কথা বলি তোর মনে হইয়া গেছে। হ্যাঁ, আসলে হওয়ারই কথা, কারণ খবর জায়গাটা বড় ডেঞ্জারাস একটা জায়গা। যে জায়গার ভিতরে গত মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। 2020-এ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেল। কত জায়গায় ঘুরে ঘুরে কত মানুষের চেহারা দেখি, কিন্তু আমার আব্বার চেহারার মতন লাগে না। আমি তো মনে করি আমার আব্বার জন্য আমার যে টান, প্রত্যেকটা বাবা হারা সন্তানের এমন টান। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলোকে পাগলামি নজরে শুনেন। করতে করতে আমরা একটা নাতে রাসূল পড়ি, রাজি আছেন সবাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ,
আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কথাগুলো দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পশ্চিম বারাঞ্চপুরের মানুষ, আপনারা বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কে আসতে পারে? কেউ আসতে পারে না। আমি তাহিরির কণ্ঠ একদিন থাকবে না, আমি গেলেও আর আমি আর ফিরে আসবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক অনুরোধ কইরা বলি, কবর জায়গাটা বড় ডেঞ্জারাস। আল্লাহর হাবিব বলেন ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। তুমি দুনিয়াতে মাটিতে চইলা চইলা তুমি অন্যায় করেছো, মাটি কোনো জবাব দেয় নাই। তুমি দুনিয়াতে চলে চলে আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। কিন্তু যখন তুমি কবর দেশে চলে যাইবা, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে গো, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলো এমন জোরে তোমারে চাপা মারবো। আবার নবী বলেন এই মাটির চাপা খাওয়ার পর কবরের মানুষটা এমন জোরে চিৎকার দিব, এই তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কারো কানের মধ্যে লাগতো, আল্লাহর কসম আমার নবী কই তার কানের পর্দাটা ফেটে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইতো। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হাইরে হাইরে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে। ও যুবক, তুমি মনে করো না বুড়া হওয়ার আগ পর্যন্ত তুমি বাচ্চা থাকবা। তোমার মতন বহু যুবক দেখছি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পায়ের গোশতগুলো একেবারে হাড্ডির সঙ্গে মিশে গেছে, এমন ভাবে ট্রাকের নিচে পড়ে হঠাৎ করে মারা গেছে। এমন ইতিহাস এলাকায় আছে না? না, এই জন্য মাটি এমন জোরে জোরে চাপা মাইরা দিব, ডান পাশের চাপটা খাইয়া ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কবরে কেমনে থাকিবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয় দেখা। নবী দেখতে চাই কি চাই না? আমার নবী বলেন নাফরমানি কইরা কবরে যাইবা,
কবরে বক্তার দোহাই দিলে কাম হইতো না। তাহিরি হুজুর ওয়াজ শুনছি, এখন তাহিরি হুজুর আমারে বাঁচাইবো, চলবে না। এমক নেতার পিছনে ঘুরেছি, নেতা আমারে কবর উপকার করবে, চলবে না। ওই কবরের ভিতরে একমাত্র খেলা হবে ঈমান আর নেক আমলের খেলা। কারণ কবরে ঢোকার পরে যখন কেউ নাই, অন্ধকার, হঠাৎ করে ঈমানদার দেখবো একটা নূরের আলো তার বুকের বরাবর এইভাবে লাট দিতেছে। এবার কবরবাসী বলবে, ও নূরের আলো, আমার কবরের ডানে মাটি, আমার কবরের বামে মাটি, নিচে মাটি, উপর মাটি, পায়ের দিক দাও মাটি, মাথার দিক দাও মাটি। কবর ছিল অন্ধকার, তুমি আলো হইলা কেমনে? ওই আলোটা ডাক দিয়ে বলবে, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, সূর্যের আলো না, আমি কেডা জানোনি? আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজ। কাজে লাগিনি, কাজে লাগিনি। এরপরে আরেকটা আলো আরেক দিক দিয়া প্রবেশ করবে। ওই দিক দিয়া যখন প্রবেশ করবে, এবারে জিগাইবো, তুমি কেডা গো? ওই আলোটা তখন জবান খুলে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, এই কবরে তোমার দুনিয়ার কোনো বান্ধব আইব না। আমার চিনছুনি আমি কেডা? আমি হইলাম তোমার লাউহে মাহফুজের যে কুরআন তেলাওয়াত করতা, আমি হইলাম সেই কুরআন। আল্লাহু আকবার। এই জন্য যুবক আমি তোমারই বলছি, দুনিয়ায় যা করবা তাই পাইবা, চুল পরিমাণে দিক সেদিক হবে না। আমার নবী বলেন, দুই পাশের মাটিগুলো এমন ভাবে তারা চাপা মারবে, তখন তার কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না। আমি যদি মানসুপুর দিকে যদি ওই হরসপুর স্টেশনে রাতে 3টার পরে যাওয়ার পথে যদি আমি জোরে কান্না করি, আমার কান্নার আওয়াজ শুনে এলাকার মানুষ বের হয়ে আসবে। এটাও যদি না বুঝেন, পাশের বাড়িতে ডাকাতি ঢুকছে, ডাকাত ঢুকছে, ডাকাত ডাকাত করে যখন চিৎকার মারে, পাশের বাড়ির মানুষগুলো দাও বল্লম নিয়ে বের হয়ে যায়। এই পাশের বাড়ির মানুষগুলা তোমার কিছে? এই বেটা মুড নষ্ট করছিস। আল্লাহু আকবার, জোরে বলুন। আপনার কি কষ্ট হইতেছে? আমি অত্যন্ত আমার হৃদয় থেকে কথাগুলো বলছি। একদিন তো আমি মরেই যাব, একদিন তো আমি কবরে চলে যাব। তা আপনি কি থাকতে পারবেন? আপনি কথা বলছেন কেন? আমি যে ঘরে যাবো, আপনি তো সেই ঘরে যাবেন। সেই ঘরে কি খেলা দুনিয়ার কোন নেতা নেত্রী খেলা চলবো? পুরো তাহিরি তুহাইদির কাম হইব? ওখানে চলবে তোমার ঈমান আর নেক আমলের খেলা। কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন না। আমি হৃদয়ের ভিতর থেকে কথাগুলো বলছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মরণ নসিব করে। ডান পাশের মাটি, বাম পাশের মাটি এমন জোরে চাপা মারলো, হাড্ডিগুলা তুলার মতো গুঁড়া বানাইছে। কিন্তু দেখা যায়, কিন্তু কবরে কিন্তু আপন কেউ নাই। শুধুমাত্র তাই নয়, কবরের আরেকটা শাস্তি হলো, আমার নবী বলেন, কবরের ভিতরে বেঈমানকে মারার জন্য একটা ফেরেশতা কবরে নামায়া দিব। ওই ফেরেশতার চোখ দিয়া দেখে না আর কান দিয়া শুনে না। এই ফেরেশতার হাতের ভিতরে এমন বিশাল বড় একটা হাতুড়ি থাকবো। ওই হাতুড়ি দিয়া কবরের মানুষটারে আল্লাহ আঘাত করাইব। বন্ধুরে আমার, ও আমার পশ্চিম মালঞ্চপুরের বন্ধুরা, ও মাধবপুরের বাবাজিরা গো, এবার ওই ফেরেশতাটা এমন মোটা একটা হাতুড়ি লইয়া তারা আঘাত করবে। এই ফেরেশতাটা কান্নার আওয়াজ শুনে না। কবরের মানুষ এমন বিকট আওয়াজে চিৎকার দিব, কিন্তু কবরের ফেরেশতাটা শুনবে না। আবার কোথায় বাড়ি পড়তেছে সেই ফেরেশতা চোখ দিয়া দেখে না। এমন জোরে তোমারে বাড়ি মারবো রে বাবা, 70 গজ মাটির নিচে নিয়া ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার জবান কইলা বলেন না। এই ফেরেশতাটা এমন জোরে তোমারে আঘাত করবো রে,
সত্যির গোস মাটির নিচে নিয়ে ঢুকায় দিও। আমার নবী আপনার নবী বলেন কবরে রাজা বড় ভয়ঙ্কর। যারা কবরে ইমানদার হবে এদের তলায় একটা জান্নাতি গালিচা বিছাইয়া দিও। আর যারা বেঈমান হবে কিয়ামত পর্যন্ত কবরে তারা শাস্তি পাবে। আল্লাহর হাবিব বলেন আমি একদিন রাতের বেলা আমি ঘুমাইলাম, নবী ঘুমাইছে, মারহাবা কইতেন না? জীবন প্রদীপটা এভাবে নিভে যাবে একদিন, ঠিক কিনা বলেন? এখন তো কারেন্ট চলে গেছে, জেনারেটর দিয়ে দিয়েছে। তোমার জীবন প্রদীপ চলে যাওয়ার পরেও কবরে তোমার জীবন দেওয়া হবে, কিন্তু ওই কবরের জেনারেটর কি? এক খ্রিস্টান সে কবরের ভিতরে সরঞ্জামাদি সব লাগাইছে, লাগাই কবরে নাকি ফেরেশতা আসে, কবরে নাকি মানুষ জিন্দা হয়, তাকে তুলে বসানো হয়। আমি এমন ভাবে বায়োস্কোপ দিয়ে এমন একটা চিন্তা করব যেন কবরের বসার চিত্রটা আর ফেরেশতা যেভাবে সে বসায় প্রশ্নের উত্তর প্রশ্ন যে করে আমি সেইগুলো দেখব। এমন ভাবে ক্যামেরা সব ফিটিং করছে, ফিটিং করার পরে তখন একেবারে 40 কদম হেঁটে চলে আসছে বিধান অনুযায়ী। সে তখন বসে আছে, কবরে কিভাবে তাকে বসায় তাকে দেখবে। কিন্তু 40 কদম পার হতে হতে তার যে আয়োজন ছিল সব আয়োজন জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। এবার তাকে জিজ্ঞেস করা হয়, খ্রিস্টানরা জিজ্ঞেস করছে বিজ্ঞান সাহেব, ও বৈজ্ঞানিক সাহেব, সায়েন্টিস্ট সাহেব, আপনি কি দেখছেন? এবার তিনি বলতেছেন আমি কি দেখছি সেটা পরে বলবো, আগে মুসলমানদের একজন ইমামকে নিয়ে আসো। এবার ইমামকে আনলেন, আনার পর বলতেছেন হে ইমাম, আমি তো যন্ত্র লাগিয়েছিলাম কবরের প্রশ্নের উত্তর দেখার জন্য, কিন্তু আজকে আমি যা দেখেছি যা পেয়েছি আমার একটাই কথা, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। হ্যাঁ, আল্লাহর সঙ্গে তুমি যত ধরনের কৌশল করো না কেন, আল্লাহ কয় আমি এর চাইতে আরো বেশি কৌশলী জবাবদাতা, ঠিক না বেঠে? এই জন্য যুবক আমার, আমি বলতে চেয়েছিলাম আমার নবী ঘুমাইলেন, মারহাবা গো। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন গো, আল্লাহর হাবিবের সামনে একজন ফেরেশতা হাজির হইয়া গেছে, যে ফেরেশতার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলেও এক ফোঁটা পানি জমিনে পড়ে না। জোরে করে আল্লাহু আকবার। এই যুবকের দল 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও এক ফোঁটা পানি জমিনে পড়ে না। ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এখন আপনারা বলেন আমার নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী আমার ঘুমাইলে ওযু ভাঙ্গে না, এর দ্বারা প্রমাণ হয় নবী কাহার মতো। আস্তে আস্তে ধরবো। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম হাজির হইয়া গেলেন, আর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে নিয়ে একটা সফর করতে চাই। জিবরাইলের প্রথম একটা সফর হলো মেরাজ, আর স্বপ্নে যে সফর, ওই সফরটা হলো জিবরাইলে প্রস্তাব করছে, নবী কই চলো। সুবহানাল্লাহ। নবী আমার যখন চলছেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, আপনার সামনে একটু তাকান। আল্লাহর হাবিব বলে আমি তাকাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সামনে কি দেখতেছেন? নবী আমার ডাক দিয়ে বলে ও জিবরাইল, আমি দেখতেছি আমার সামনে কিছু মানুষের মাথাগুলো একটা পাথরের উপরে রাখা হচ্ছে। ওই পাথরের উপরে যখন মাথাটা রাখা হয়, সংক্ষেপে এইভাবে বুঝবেন, একটা পাথরের উপরে মাথা রাখা হয়, ওই মাথার উপরে আরেকটা পাথর দিয়ে বাড়ি দেওয়া হয়। তাহলে বলুন তো দেখি বিষয়টা কি সহজ না কঠিন? আমার জীবনের একটা ঘটনা শুনেন। আমি যখন ইন্টারি পড়ি, বাংলা পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষা দিয়ে আমি যখন একটু সামনে আসছি, ভাদুঘর সেন্টার ছিল,
রামরাইল বরাবর যখন আসলাম দেখলাম একটা মেয়ে 7-8 বছরের মেয়ে অ্যাক্সিডেন্টে রোডে পড়ে আছে। তার চুলগুলো একটু বড় ছিল, চুলগুলো দিয়ে চেহারাটা ঢেকে আছে। তখন টেম্পো চলতো, সিএনজি ছিল না, টেম্পো এইভাবে কেটে যাচ্ছে। আমি তখন ওই ক্লাসটার সামনে, চেহারা তো বোঝা যায় না, রক্তাক্ত মগজগুলো পড়ে আছে। আমি এইভাবে টেম্পোটা ক্রস করে, গাড়ি জ্যাম লাগে না অনেক সময়, ক্রস করে যাচ্ছে, একবারে পায়ের কাছে এইভাবে পড়ে আছে রাস্তায়। আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম আম্মা রান্না করতেছে। আম্মা রান্নার পাশে গিয়ে বসলাম, বসে গিয়ে বললাম, আম্মা রামরাইলের এই জাম গাছটার নিচে আমি একটা আসার পথে একটা অ্যাক্সিডেন্ট দেখে আসছি। অ্যাক্সিডেন্ট, মেয়েটা মনে হয় অনেক বড় লোকের মেয়ে হবে, মেয়েটার বয়স অল্প, কিন্তু মেয়েটার মাথার চুল দিয়ে চেহারাটা ঢাকা আছে, এমন এমন একটা অ্যাক্সিডেন্ট দেখে আসছি। তখন আমি আমারে বললাম, আম্মা খুব আফসোস করতেছে, না জানে কার মেয়ে কি আসলে। হঠাৎ করে ওই রামরাত দিকে একটা ফোন আসলো আমাদের বাড়িতে যে আমার বোনের মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। যে মেয়েটা আমি দেখে আসছি, এই মেয়েটা আমার আপন বোনের মেয়ে। আমি দেখি নাই, যত রাত্রি হোক আমি রাস্তায় গেলে আমার এখানে ঘুম ভেঙে যায়। এই জায়গাটা দেখলে আমি এখনো আমার হৃদয়টা কেঁপে উঠে। আমার বোন, আমার ভাগ্নি, বোনের মেয়েটা এভাবে এখানে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আজও আমি বলতে পারি না। এই জন্য জীবন বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব দেখতেছেন একটা পাথরের উপরে মাথা রেখে রেখে আরেকটা পাথর দিয়ে দিয়ে তাকে আঘাত করে মাথার যে মগজগুলো আছে এই মগজগুলো ছিটে ছিটে পড়তেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল এই লোকগুলো কে, যাদেরকে এমন ভাবে পাথর দিয়ে দিয়ে মাথাগুলো ছেঁচতেছে, এই কবরে এদের এই শাস্তিটা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলবো, আর একটু সামনে তাকায় দেখেন না কি দেখা যায়। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, কারণ একটা বললাম। 2 নম্বর চিত্র হলো, আমার নবী বলেন আমি একটু সামনে গেলাম, সামনে যাইয়া দেখলাম আর একটা চিত্র দেখলাম। আগুনের ভিতরে কিছু কিছু উলঙ্গ নারী দেখা যায়, আবার আগুনের ভিতরে কিছু কিছু উলঙ্গ পুরুষ দেখা যায়। ওরা আগুনের ভিতরে পড়তেছে, আবার আগুন থেকে বের হচ্ছে। অল বডির মধ্যে কোনো গোশত নাই, একেবারে গোশত ছাড়া হাড্ডি গোলা। আগুনের ভিতরে লোহা দিলে লোহা যেমন করে গরম হয়ে লাল হয়ে যায়, এমন ভাবে মা পুরুষ আর নারীর হাড্ডি গুলো লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও জিবরাইল এরা কারা রে, যাদের আগুন দিয়ে এমন ভাবে পোড়াইতেছে? আপনারা বলেন, সন্তান উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না? নবীর কষ্টে উম্মত কাঁদে না, কিন্তু উম্মতের কষ্টে নবী দেওয়া না। আর একটা মুরগির বাচ্চার দিকে তাকায়া দেখ, ছেলে যদি বাচ্চাটার থাবা মাইরা লইয়া যায়, মুরগি পারো কার না পারো তার পেছনে একটা উড়াল দেয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন স্বপ্ন যোগে উম্মতের শাস্তিগুলো দেখতেছেন, জিবরাইলের সাথে সাথে জিগায়, জিবরাইল এরা কারা রে, যাদেরকে এমন ভাবে আগুনের ভিতরে পোড়াইতেছে? জিবরাইল কয়, নবী আমার বলবো কারণটা কি, আর একটু সামনে তাকান না। এবার জিবরাইল আলাইহিস সালাম সামনে, আমার নবী আপনার নবীর সামনে তাকাইলেন। যেই মাত্র সামনে তাকাইছে গো, এবার তাকায়া দেখতেছেন বিশাল বড় একটা নদী দেখা যায়। যেই নদীর পানিগুলো আমাদের মেঘনা নদীর পানির মতো নয়, যেই নদীর পানিগুলো খোয়াই নদীর পানির মতো নয়, যেই নদীর পানিগুলো বিকাশ নদীর পানির মতো নয়। আমার নবী বলে, ওই নদীর পানিগুলো আমার দুনিয়ার পানি, ওয়াটার হ্যাজ নো কালার, পানির তো কোনো রং নাই, কিন্তু ওই পানির রং আছে। আমার নবী বলেন, আমি তাকায়া দেখলাম বিশাল বড় একটা নদী দেখা যায়, কিন্তু নদীর কুল নাই, কিনারা নাই, কিন্তু নদীর পানিগুলা দুনিয়ার পানির মতো নয়। ওই নদীর পানিগুলা হলো রক্তের নদী, আর দুনিয়ার পানিগুলার থাকে ঠান্ডা,
কিন্তু আমি স্বপ্নে যেই নদীটা দেখেছি ওই নদীর রং হলো পানির রং হলো লাল আর রক্তের নদী। ওই নদীর পানিটা দুনিয়ার ঠান্ডা পানির মতো নয়, ওই পানিটা একেবারে দুনিয়ার আগুন যত বড় গরম, ওই পানিটা তার চাইতে 70 গুণ গরম। ওই গরম পানির ভিতরে আমি দেখেছি কোটি কোটি মানুষ হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খাইতেছে। আর ওরা সাতরাইতে সাতরাইতে গরম নদীর পানির ভিতরে কাঁপাইতে কাঁপাইতে আমি ওই দিন দেখছি ফেসবুকের পাতায় দেখছি ওই দুবাইতে লিবিয়া থেকে একদল বাহিনী নৌকা করে ট্রলার করে তারা ইউরোপে যাবে। এই জন্য দেখে অনেকগুলা ট্রলার দেখা যায় নদীর মাঝখানে গেলে ডুবে মারা যায়। এমন চিত্র আছে নাই? কেন মারা যায় জানেননি? একমাত্র ভয়ে তারা মারা যায়, অথচ তারা কিন্তু সাঁতার জানে। ইচ্ছে করলে তারা কিনারে যেতে পারবে, কিন্তু ওরা দেখতেছে কিনারা দেখা যায় না। মনের ভিতরে একটা ভয় ঢুকে যায়, কিছুক্ষণ সাঁতরাইবার পরে ঢেউর তলায় পরে তারা মারা যায়। এই নবী আমার নবী বলেন, আমি দেখলাম এমন একটা নদী যেটার কোনো কুল কিনারা নাই, ইচ্ছে মতো তারা সাঁতরাইতেছে সাঁতরাইতেছে সাঁতরাইতেছে। কারণ রক্তের নদীর ভিতরে তো তাদের মরণ নাই, কারণ মরণের পরে যখন জীবন দেওয়া হয় তার আর মরণ হয় না। সুখ হইলে চিরদিন, শাস্তি পাইলেও চিরদিন। এবার ওই লোক কাব্বাইতে কাব্বাইতে সাতরাইতে সাতরাইতে একেবারে পাড়ের মধ্যে আসে। বুক ভরা আশা নিয়া পাড়ের মধ্যে উঠবেন। আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখলাম বিশাল বড় বড় পাথর নিয়ে তাদের মাথার মধ্যে আবার ডিল মারে। ডিলটা মারতে দেরি আবার ওই দেহগুলো উইড়া যায় আর নদীর মাঝখানে চলে যায়। এবার আমার নবীর মায়া থাকতে পারে না, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে যাদেরকে এমন ভাবে আঘাত করার পরেও তারা কিনারে ফিরতে পারে না, আবার নদীর মাঝখানে যায়, শরীরে রক্ত দিয়া নদী হইয়া গেছে। এরা কেন? এদেরকে এমন শাস্তি আল্লাহ কেন দিতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, আমি সবই বলবো, কারণ আরেকটু সামনে তাকান। যেই মাত্র আমার নবী সামনে তাকাইলেন, আমার নবী কয়, আমি তাকাইয়া দেখেছি একটা বিশাল বড় গাছ দেখা যায়। ওই গাছের গোড়ার ভিতরে একজন বসে আছে দাড়িওয়ালা, তার পাশে আরেকটা সুন্দরী মহিলা চেয়ারে বসা, দুইজনের সম্পর্ক স্বামী আর স্ত্রী। কিন্তু আমি তাকাইয়া দেখতেছি ওই দুইটা লোকের পেছনে পেছনে লাখো লাখো কোটি কোটি ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। আবার দেখতেছি মুহূর্তের ভিতরে ওই বাচ্চাগুলো ওই লোকের কাছে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার! কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, এরা কারা রে? এরা কারা এমন করে কোরআন তেলাওয়াত করতেছে? আমার নবী কয়, জিবরাইল, আমি বলবো। আমার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো। গাছের গোড়ায় দেখছেন, গাছের মাথায় দেখেন না? আমার নবী বলে, ওই গাছের মাথার দিকে আমি তাকাইলাম, তাকানোর পরে আমি দেখলাম দুইটা ঘর দেখা যায় উপরে। একটা ঘরের ভিতরে এমন সুন্দর নূরানি চেহারার কোটি কোটি মানুষ দেখা যায়। আর একটা ঘর দেখলাম, ওই ঘরের মানুষগুলার নাক কাটা, কান কাটা, চোখ খোলা, হাত কাটা, পা কাটা, গায়ের ভিতরে শুধুমাত্র তীর ঢুকানো আছে, গায়ের ভিতরে রক্ত আর রক্ত। আমার নবী কই, জিবরাইল, এরা কারা রে? যাদের গায়ের ভিতরে শুধুমাত্র রক্ত, কিন্তু রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হয়, এরা কে গো? এবার জিবরাইল কয়, নবী গো, আমার তাইলে প্রথম থেকে শুনুন, আর সামনে নিব না, আপনি প্রথম থেকে শুনুন। কেন মাথাগুলো এই মাথাগুলো কেন পাথরের উপরে ফালাইয়া ফালাইয়া এই ফেরেশতারা এমন ভাবে কেন মাথাগুলো ছেঁচতেছে? এরা কারা জানেননি? আমার নবীও তো জানে। এরপরে জিবরাইল কয়, জিবরাইল, তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, জোরে হবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কে গো জানেননি? যাদের
এই যুবক ডাক দিয়া বলে নবী গো, এরা কারা জানেননি? যাদের একটা পাথরের উপরে আরেকটা পাথর রাইখা এইভাবে যে শেষা মারতেছে, এরা জানেননি কেডা? ওই কেডারি এরা হলো দুনিয়ায় মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছে। ও যুবক, তুই মনে করেছিস মা বাবার মনে কষ্ট দিয়া 10 তলা বিল্ডিং এ ঘুমাইয়া তুই শান্তি পাইবি? না না, তুই মনে রাখিস কবরে তোর জন্য শাস্তি রয়েছে। আমি যদি প্রতিটা মাহফিলে বাবা বাবা কইয়া কাঁদতাম পারি, মা মা কইয়া কাঁদতে পারি, তুমি কেন তোমার মায়ের জন্য কাঁদতে পারো না? আমার নবী কয়, ও জিবরাইল, আমার তো সহ্য হয় না। এই জন্যই তো আমার নবী বলেছেন, মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এবার ডাক দিয়ে কই, জিবরাইল, ওই মানুষগুলো কে গো যাদেরকে আগুন দিয়া জ্বালাইতেছে আবার উলঙ্গ, একবার নিচে নেয় আর একবার উপরে তোলে, এরা কে রে? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা কারা জানেননি? এরা হইল নারী এবং পুরুষ, হলো তারা যারা অবৈধভাবে মেলামেশা করেছে, যারা জিনা করেছে, অন্যায় করেছে। এক যুবক একটা কথা বইলা দিয়া যায়, জীবনের জবানটার হেফাজত রাখো, নিজের ইজ্জতটারে রক্ষা করে রাখো। আমার নবী বলে, এই দুইটা জিনিস যার রক্ষা থাকবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? এই কথাগুলো দরকার আছে না নাই? এ যুবক, অনুরোধ করি, তোমরা অন্যায় করো না। তোমাকে বলছি তাহিরি কিন্তু অনেক হৃদয় থেকে কথাগুলা বলতেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি সামনে দেখেছিলেন রক্তের একটা নদী দেখা যায়, ওই রক্তের নদীর ভিতরে অনেকগুলা মানুষ রে এমন ভাবে আগুনের নদীর পানি, রক্তের নদী, আবার পানিগুলা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম। ওই গরম পানিতে কাদেরকে আল্লাহ ডুবাইয়া মারতেছে জানেননি? এদের কিন্তু মরণ নাই, কিন্তু বারবার শাস্তি দিতেছে। এরা কারা জানেননি? আমার নবী বলে, জিবরাইল গো, এরা কে রে? আমার নবীকে জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জানেননি? এই নদের নদীর ভিতরে জ্বলতেছে, পড়তেছে, পাথরের আঘাত খাইতেছে, আর আল্লাহ গো বাঁচাও বাঁচাও কইয়া কাঁদতেছে, কিন্তু তাদেরকে রক্ষা করার কেউ নাই। কিনারে উঠতে গেলে আবার পাথর মারে, দুনিয়ার সমান একটা পাথর এমন ভাবে তারা মাথার মধ্যে মারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার জোরে পাথর মারি একেবারে মাঝখানে নিয়ে ফালাইয়া দেয়। ওই মুহূর্তে আমার নবী বলেন, জিবরাইল কই, নবী গো, এরা কে জানেননি? এরা হইল দুনিয়ার সুদখোরের দল। সুদখোর আছে কথা কন এই এলাকায় কম, সুদরে সুদ আঙ্গুদেশের ভাই, সুদে যা অবস্থা, যে টেহা বেশি সে সুদ খাওয়ার মধ্যে 1 নম্বর হেরোই মসজিদে সভাপতি বানা। কথা হ্যাঁ জানা মিথ্যা? কথা কি সত্য না মিথ্যা? ও সভাপতি সাহেব, আপনার সভাপতি বানাইতেন চান কি তা কইন? সভাপতি কি তার দরকার আছে? আপনারা আজও নাই শুনি আছে। দোষ সুদ করেন না, দোষ হলো আমরা কি লাগে সুদ করে সভাপতি বানাই? আমরাও একটা লোভ আছে, কোনটা জানেননি? সুদ করে বানাইলে মসজিদের টাইলসের টাকা পাওয়া যাইব, ফ্যানের টাকা পাওয়া যাবে, ওই লোভে সভাপতি বানাই। কিন্তু আমার কথা হলো, দরকার হইলে পশ্চিম মালঞ্চ বলে গাছতলার নিচে দাঁড়ায় নামাজ পড়বো, কিন্তু সুদ করে টাকা আল্লাহর ঘর মসজিদে লাগাইতাম না। কথা বলেন ঠিক কিনা?
চলবে না, বন্ধ হবে। এখন সব সুদখোর আমার বিরুদ্ধে লাগলো, তাহিরি কারণে আমার পাওয়ার শেষ। আমি বলবে তুমি সুদখোর, সমাজের সবচাইতে বড় বেঈমান। বাকি একটু বাস দিয়ে দিতে, বাস যদি লাগে 500 টাকা, আমি একটাও দিতাম। আল্লাহু আকবার বলেন। কি খারাপ লাগতেছে? এই ওয়াজ ঠিক আছে, ওয়াজ এইগুলো ওয়াজ মানে যে ঘটনা কয়ে দেবো আপনারা সব কুইনা করে, প্রত্যেকটা কথার যে কন্যাগুলো করবেন প্রত্যেকটা শাস্তি কবরে আছে না নাই? আমি প্রত্যেকটা শাস্তির স্বরূপ উন্মোচন করতেছি। এই জন্য বলতেছি সুদ কি চলবে না, বন্ধ হবে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা বলো? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ব্যাংকে কত টাকা সুদ আসে না আসে তোমার সমাজের কেউ যদিও না জানে, একজন জানে, তিনি কে? আমার দেশে দেখবেন সুদের টাকা যদি মোটামুটি আসে তাইলে জাকাতের শাড়ি দেয়, আর সুদের টাকা যদি না বাড়ে না আসে তাহলে শাড়ি কাপড় কমে। এ আবার শাড়ির দাম 70 টাকা, আবার এটা মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি এমন কালাকার এমন সব আগামীকাল সকাল 10টার সময় স্কুল মাঠে জাকাত বিতরণ, জাকাতের শাড়ি বিতরণ করবে। আপনারা যারা নিতে চান সকাল 10টায় স্কুল মাঠে চলে আসবেন। এমনও খবর পাওয়া যায়, চেয়ারম্যান সাহেব সাক্ষী আছে, এমনও খবর পাওয়া যায় অনেক লোক জাকাতের শাড়ি আনতে গিয়ে মানুষের ভিড়ে পায়ের নিচে পড়ে মারা যায়। আমি মনে করি যেই ব্যক্তি জাকাতের কাপড় দিছে তারে মারার কিসের মামলা দেওয়া দরকার। কথা বলেন না লেগে, কথা বলেন না কেন? আমি এটার পক্ষে না। যারা মাইক দিয়ে জাকাতের শাড়ি দেন, যারা মাইক দিয়ে জাকাতের শাড়ি দেন, একদিন ব্যবহার করলে পরের দিন এটা লুসু নিয়ে যায়, লুসু। আমি বলবো যারা জাকাতের শাড়ি দিবেন এই ওয়াজ থাকবে মরে গেলে গাও। যারা জাকাতের শাড়ি দিবেন, মানুষকে দান করবেন, আপনার এলাকায় আপনি জাকাত দেন, এলাকার মেম্বারে ডাকবেন, দিয়ে কোন আপনি কোন কোন গরিব গুলো আছে তাদের তালিকা দেন। আপনি যদি সত্যিকার দানবীর হন, রাতের অন্ধকারে হযরত উমরের মতন শাড়ি কাপড়টা ওই গরিব মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া দিবেন। এতে কি লাভ হবে? সকালবেলা লোকটা যে শাড়িটা পরবে গর্ব করে পড়তে পারে, কিন্তু হাজার মানুষ মনে করবে এই লোকটা মনে হয় নিজের কিন্নেই মনে পড়ছে, লজ্জা থেকে বাঁচতে পারবে। আর এই লোকটা যখন সমাজের সামনে যখন শাড়ি কাপড়ে হাত তুলে দেয়, পরের দিন নিজের মধ্যে পড়লো, মানুষই কইব এটা জাকাতের শাড়ি। এই লজ্জা মানুষকে দিয়েন না। সব দান জানায় করুন, জানা কিছু দান আছে গোপনে করুন লাগে। মসজিদ বানাইবেন, মসজিদ বানাইবেন, টাকা জানায় দেন, উৎসাহ হবে। মাহফিল করবেন, টাকা জানায় দেন, উৎসাহ হবে। কিন্তু একটা মেয়ের বিয়ের জন্য আপনি 5000 টাকা দিচ্ছেন, আর দোকানে গিয়ে কোন হের বিয়ে তো বিয়ে দিতে পারে না, 5000 টাকা দিয়েছি। আমি কিন্তু অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং কিন্তু জমা দিই। এটা মাথায় রাখতে হবে আপনাদের, এটা মাথায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? জমিদারি করতে হ্যাঁ গোষ্ঠী গিলে টাকা। এই মেয়েটাকে যদি গোপনে টাকাটা দিত, এই মেয়েকে যদি বলা হয় মেয়েকে দান করছে, তাহলে মেয়ের মনটা ছোট থাকেনি? এই মেয়ের মনটা ছোট থাকেনি? দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, কিন্তু দানের ভিতরে কিছু প্রকার আছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সুদখোর কি হবে বেঁচে থেকে, বলবো গজল কি বেশি গাইলেছি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। আজকে সুদখোর ভাবতে হবে। এই সুদখোররা সমাজের মধ্যে বড় নেতা। এই সমস্ত সাংসারিক সমাজ থেকে বয়কট করতে হইব, কমিটি থেকে বাইর করতে হইব। মসজিদের মুসল্লি, এই মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। এই সুন্দর মুসল্লি দরকার নাই। একটু শক্তের বাড়ি আচ্ছা কাছতে
আল্লাহু আকবার জোরে কর। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সময় দেবে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে দেখে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক না বেঠি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। ঠিক কিনা বলেন? আবার বলতেছি, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে। হাত তুলে বলো ঠিক না বেটে? সুদ কি চলবে না, বন্ধ হবে? আরো জোরে বলুন। দরকার হয় 5 ওয়াক্ত নামাজি মুখে দাঁড়িয়ে আছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর মোহাম্মত ওয়ালা, তার বিল্ডিং না থাকতে পারে, তার কোটি টাকা না থাকতে পারে, এই লোকটাই হবে মসজিদের সভাপতি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের তলোয়ার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেব। কথা কি ক্লিয়ার? এটা তো বুঝে না অনেকে, মামলা করে দিছে। এখন আমি কই কি জানেননি, কথা কি পরিষ্কার? কথা বলে কথা কি পরিষ্কার? এরপর যদি না বুঝো তাহলে কটন বাটলে কান পরিষ্কার করো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছো? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে একবার আমার হুজুর সুদ করে তো আজকাল ঘুষ করে কিছু কন্ট্রোল না, ঘুষ করে কিছু করতে বলিও। আমি কয়বার সাহস নাই, আমার নবী ফতোয়া দিবানি নবীর তো না। আমার রাসূল বলেন, আর রাশি ওয়াল মুত্তাশি কিলাহুমা ফিন্নার, যে বাটফার ঘুষ খাইবো আর যে ঘুষ দিব দুটোই সমান অপরাধী। এখন আপনারা কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? আচ্ছা, এখন আসেন বাবা, আমি যে সুদের ওয়াজ করলাম ওখানে অনেকে বেজার হইব যে আপনি সুদ খান, ঠিক আছে, আপনি এমন ভাবে কোন কি লেগে আমি কি নাম দিতে বুঝছেন? আচ্ছা, কইতাম না কি লেগে? আল্লাহ কোরআনে কইছে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদের 70টা গুনাহ, এর সর্বনিম্ন গুনাহটা হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো আমি সুদের ওয়াজ করে কি তারে বাঁচাইলাম না মারছি? বাঁচাইছি। তো ঠিক আছে, মন যদি চলে খাই, এই সুদ করে ফেটটা থাকবে হাসরের মাঠে কাল বুলুকি এমন ভাবে থাকবো। বুঝাই বুঝাই এমন ভাবে ফেটটা থাকবো। আর আবার লোক তো পারে না। আল্লাহ আমার ওয়াজ তখন মানুষের দিকে আল্লাহ এই ব্যাপারটা ঠিক না। দুনিয়ার মধ্যে আমি আর নিয়ামত দিয়েছিলাম, যার টাকা ছিল এই ভিতরে চলতো, এরপরে এরা সুদ খাইছে। গরিব হ্যাঁ না দিয়ে পরীক্ষা করছে, কিন্তু গরিবের ট্যাগ করে এর কাছে টেহান গেছে, যাওয়ার পরে সুদে নিলে টেহা দিলে দিতাম না। অথচ কোরআনে কইছে তোমরা কর্জে হাসানা দাও, দার দাও, হাওলাত দাও, সমানত আবার দিয়া দিব। এরে সুদ ছাড়া এখন 5,000 টাকা পাওয়া যায় না। ইদানিং এই জিনিসটা বেশি চলতেছে মহিলার মধ্যে। হাজারে কত? 100 টাকা। হাজারে কত? 2000-এ, 3000-এ, 10,000-এ, 1000, 10,000-এ, 10,000 ঠিক মনে জানোস না? তোরা পাগল হইলাম না, কোনো জানি না। 10,000-এ জামাই ধরাইছে বিদেশ থেকে 20,000। কত? এমন তো টেহা লাগাইছে 20,000, 20,000 আইস পাইছে কত তাই? তো জামাই যদি 2 মাস পরে তোমার টেহাটা কো, টেহা তো আসু খাইলেছি টেহাটা।
ওই টিহারে আবার 2000 রয়েছে, এটা কিন্তু জামাই জানে না। এভাবেই হারা বড় লোক লাস্টে জামাইরে হুমকি মারে। আমি বাংলা ওয়াজ করি, আমি কাউকে ঠকায় ওয়াজ করতে পারি না। তুমি স্বামীকে ফাঁকি দিয়ে তুমি যতই পলিসি করে তুমি টাকা আনো, আচ্ছা বলুন তো এই যে সুদের টাকা আনছে, এতে দাম্পত্য জীবনে কি আর সুখের চেহারা মিলবো? হারাম দিয়া কখনো সুখের আশা করা যায় না। আমার মা বোনদেরকে বলছি শুনে রাখো, মা রাগ করে না। স্বামীর সম্পদ তোমার কাছে লুডের মাল নয়, স্বামীর সম্পদ তোমার কাছে আমানত। এবার বুঝো 1 লাখ টাকা বোন নামে রাখলে কি করবো? সব টাকা বোন নামে রাখো, অসুবিধা নেই, কিন্তু সুদ খাই না। তো আমি তো এই বেঞ্চে তো বাস করতাম না, জামাই বউ রেডি আছে না, কারে দিব, কিন্তু আমার মাদেরকে বলে দেয়, মা স্বামীর টাকা আপনার কাছে আমানত, কিন্তু স্বামীর টাকা আবার লাগাইয়েন না। এদিকে লাগানো হাওয়া লাগা, এগুলো হারাম, খাওয়া যাবে না, ঠিক কিনা বলো? স্বামীদেরকে বলবো আপনারা বউরে বিশ্বাস করেন, আর স্ত্রীদেরকে বলবো আপনারা স্বামীকে বিশ্বাস করেন। তবে একটি কথা, সুখের করে দুঃখের আগুন লাগায়েন না, আর বিশ্বাসের করে আগুন লাগায়েন না। বিশ্বাসের করে বিশ্বাসঘাতকতা করেন না। স্বামীর সম্পদ স্ত্রীর কাছে যেমন আমানত, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে যেমন লুডের মাল না আমানত, ঠিক স্ত্রী স্বামীর কাছে দাসী না, বান্দি না, এরাও আমানত। বিচার ঠিক আছে? নিয়ে শাশুড়ি নিজের ছেলের বউটারে নিজের মেয়ের মতন আদর করবে, আর বৌমা শাশুড়িটাকে নিজের মায়ের মতন সম্মান করবো। বিচার ঠিক আছে? এই দুইটা জিনিস যখন থাকতো না, তখন মনে করেন যে গজব লেগে গেছে, দাওয়ার কুমড়ো হয়ে গেছে। কথা কন ঠিক কিনা বলো? আমার মনে আপনারা একটু কষ্ট পাইতেছেন এই কথা বলে, যাক সাপটা ঘুরে যাই, অসুবিধা নাই, কিন্তু এরপরে শুক্র সাতজন যাইতো না, ঠিক কিনা বলো? আল্লাহ আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? আমি সুদের ব্যাপারে সতর্কতা করে যাওয়াটা কি আমার অন্যায়? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, ঠিক কিনা বলো? কথা পরিষ্কার? আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়ে কয়, জিবরাইল এরা কারা? এরা সুদখোর। এরপর রাসূল দেখলেন একটা গাছের গোড়ায় একটা মুরব্বি, মনে আছে না বাজারে লাইনটা ঠিক আছে না, কোরআন শরীফ একটা মহিলা আছে সাথে, এটা হলো ওনার স্ত্রী। এবার ওই দুইজনের কাছে কোটি কোটি বাচ্চা দৌড়াইয়া এর কাছে যা, দৌড়াইয়া ওনার কাছে যা। এরা দুইজন হলো, একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আবার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেউ কষ্ট দিতেছে? ও জিবরাইল, এরা কে? জিবরাইল আলাইহিস সালাম কে, নবী গো, আমার নবীজি, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় ছোটবেলায় দুনিয়া থেকে বাবা মা ফালায় আয়েশা করেছে। এই কথাটা দিলটা নরম করে আপনারা শুনেন। ও বন্ধু, বন্ধুরে, এবার ওই ছেলে বাচ্চাগুলো মেয়ে বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে জমা হবে। এরা কোরআন তেলাওয়াত করবে, খেলাধুলা করবে। এক যুবকের দল যারা ছোট বাচ্চা হারাইছো, টেনশন না, এই বাচ্চাগুলো কেমন উপকারে আসবে জানেননি? হাসরের ময়দানে আমার আল্লাহ ছোট বাচ্চাগুলোরে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমরা কি করব? আল্লাহ কয়, আজকে হাসরের মাঠে সবার হিসাব হবে, তোমাদের হিসাব হবে না। এরা হিসাব তো কবরে হইছে না। কবরে সবাই প্রশ্ন করে তিনটা প্রশ্ন করে। ছোট বাচ্চাদেরকে তিনটা প্রশ্ন করে। যখন ছোট বাচ্চারে বলবো মার রাব্বুকা, ছোট বাচ্চা গুলো চিন্তা রাখবো, এবার ভীষণ দিক দিয়ে একটা উত্তর দিব, মারাব্বি আল্লাহ। দ্বিতীয়বার প্রশ্ন করবো, বাবা দিনুকা, কি তার আমার ভীষণ দিকে উত্তর দিব, দিন ইসলাম।
এবার জিজ্ঞেস দেখেন কবরে বাচ্চারা তিনটে প্রশ্ন করবো, এরা উত্তর দেওয়া লাগবে না, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে উত্তর দেওয়া। এবার হাসরের ময়দানে ও ছোট বাচ্চা যারা হারাইছেন গো মা, ও মা তাহিরি অনেক কথা বলছে, কষ্ট নিয়েন না, আপনার ভালোর জন্য আমি বলেছি গো মা। এই কথা বলার পরে ওই বাচ্চাগুলোকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার বান্দারি, তোমরা জান্নাতে চলে যাও, তোমাদের আজকে কোনো হিসাব হবে না, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই কথা বলার পরে ছোট বাচ্চাগুলো মাঠে শুধু দৌড়াইবো, আল্লাহু আকবার। এদের মাথার উপরে থাকবি আরশ, আরশ মারহাবা, এখানে দৌড়াদৌড়ি করবে। ছোট বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়া দিবা, বিনা হিসাবে আমরা জান্নাতে চলে যাবো। আল্লাহ ও আমার আল্লাহ, আমি জানতে চাই তোমার কাছে তিনটা জিজ্ঞাসা আছে। এক নম্বর জিজ্ঞাসা, আমরা জান্নাতে গেলে তো আর বের হব না, কিন্তু তোমার কাছে জানতে চাই আমার আব্বা আম্মা কোথায়। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দারা, তোমাদের আব্বা আম্মা জান্নাতি, মারহাবা। আবার কিছু কিছু বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দারা, তোমাদের আম্মা জাহান্নামী। এবার এক নম্বর কইছে, আল্লাহ গো আমার আম্মা আব্বা কই? আল্লাহ কইবো, তোমার আব্বা আম্মা জান্নাতি, সবাই জান্নাতে যাবে। আবার কেউ কেউ বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা কই? কই তোমার আব্বা জাহান্নামী। আবার বাচ্চারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আম্মা আব্বা যদি জাহান্নামী হয়ে থাকি, তোমার কাছে জানতে চাই, আমরা জান্নাতে গেলে তো আর বের হব না গো আল্লাহ। ও আল্লাহ, আমার আম্মা আব্বারে এক নজরে আমাদেরকে দেখায়া দাও। এবার আল্লাহ ডাক দিয়া বলে, মালিক রে, জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক, আর জান্নাতের ফেরেশতার নাম হলো রিদওয়ান। আল্লাহ ডাক দিয়া বলল, মালিক জাহান্নামের গেটটা খুইলা দে, এই বাচ্চাগুলোর আম্মার দেখায়া দে। এবার বাচ্চাগুলোর আম্মাকে জাহান্নাম থেকে বের করা গো। বাচ্চাগুলো কইবো, আল্লাহ গো, এই মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, খাওনের পাতে মার লাথি মারছিলাম, মা প্লেট রেখে দিয়েছে। আবার যখন মা ঘুমাইছে, ঘুমের ঘরে মার তল পেটে লাথি মারছি, মার ঘুম ভাঙা গেছে। ও আল্লাহ, মায়ের ভূমিষ্ঠের সময় চলে যায় লাথি মাইরা মারে বেহুশ বানাইছি। মা আমারে বুকে নিয়ে প্রসব বেদনা ভুলে গেছে গো আল্লাহ, কিন্তু মারে মা বলে ডাইকা সব মেটে নাই গো আল্লাহ। তোমার মর্জি, তুমি আমাদেরকে ছোটবেলায় নিয়ে এসেছো। এই কথা বিনায়া বিনায়া আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমার আম্মা জাহান্নামী, আমার সহ্য হয় না, মার জাহান্নামের আইগা কেমনে জান্নাতে থাকবো। দেখছিলাম না এক জ্বালা, দেখা এখন বহু জ্বালা হইয়া গেছে। এই কথা বইলা ওই মুহূর্তে বাচ্চাগুলো আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ মার সাইরা জান্নাতে থাকতে পারবো না। আপনারা বলেন, মায়ের প্রতি সন্তানের টান আছে না নাই? এবার বাচ্চাগুলো আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মাকে আমার আব্বাকে আমাদের সঙ্গে জান্নাতে দিয়ে দাও। জবান খুলে কোন আল্লাহু আকবার। যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে না, আঁচল দিয়ে মোচে নাকি
আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যখন রাত্রি জুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এ বন্ধুরি বাড়িতে যখন যাই দরজাটা দেখলেই বাবার কথা মনে হয়। যেই বাড়িতে গেলে প্রতিদিন সকালবেলা গেলে বাবার দরজা খুললে বাবার মাথায় হাত দিতাম। ও চেয়ারম্যান কামাল ভাই, আমার আব্বাই 2020 সালে মার্চের 5 তারিখে মারা গেছে। এখনো বাবার খাটটা আছে, এখনো বাবার তোষকটা আছে, এখনো বিছানার চাদর আছে, এখনো বালিশ আছে, এখনো পানের বাটারা আছে, কিন্তু বাবা দুনিয়াতে নাই। আমি কি করি জানেননি? আমার বাবার একটা কাপড়ের অতিরিক্ত অংশটা আমার কাছে রাখছি। প্রতিদিন মাহফিলে বের হলে আমার বুকের মধ্যে কাপড়টা লাগাইয়া বের হয়, মনে হয় যেন আমার আব্বারে সালাম কইরা বের হইতেছি। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। দরজাটা খুলতে খেয়ে যাই দুকা। যার মা নাই আজকে রাতের খাবার মার হাতে হায় খায় আসতে পারে নাই। যাদের মা নাই তারা কারে বাড়িতে যায়, আম্মা গো দরজা খুলো বইলা ডাক দিব। বাবার হাতের মিটার গুলো লাগাই গেছে, ওই মিটারের বিল দিই তো। বাবার জমিন জায়গা গেছে, ওই জমিনে দান ফলায় তুমি খাও। বাবা বাড়ি বান্ধা গেছে, ওই বাড়িতে তুমি রাতের বেলা বসবাস করো। বাবার স্মৃতি ঘরে অভাব নাই, বাবা দুনিয়াতে নাই, কেমনে বলি আমার আব্বাকে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। আমার কষ্টটা বুঝতে পারতাম না। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এখন কথা কস না কেন? বুঝেছি তোর বাবার কথা বুঝে মনে হয়ে গেছে, এখন কান্দস কেন? বুঝেছি মা বাবার বুঝি কষ্ট দিয়া ফেলাইছো। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাহির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাই ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। যাইবি আজকে বাড়িতে, মার পায়ে দিলা মাপ ছায়া কইবা, আম্মা তাহির হুজুর কইছে তোমারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। মা বাবা যদি কবরে থাকে, কালকে যাইয়া কবরের পারে যাইয়া মা বাবার দোয়া কইরো। মা বাবার কষ্ট দিয়ে আমি তাহিরের বয়ান শুনলে লাভ হইতো না, হইতো না, হজে গেলেও লাভ হইতো না। এই জন্যই তো আমার নবী কয়, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা,
তাতে খুশি রব্বানা। এবি নাই সে দিতে পারি নাই, সে বিনয় আমার ছোট ছোট বাচ্চাগুলি আল্লাহর ডাক দিয়ে কইব আল্লাহ আল্লাহ আমি কেমনে জান্নাতে থাকবো, আমার আম্মারে আমাদের সঙ্গে দিয়া দেন। আল্লাহ কয় না দেব না, তোমরা জান্নাতে যাও। এবার ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে কইব আল্লাহ আমার আম্মারে যদি আমার সঙ্গে না দাও, আমার আব্বারে যদি আমার সঙ্গে না দাও, তবে একটা কাজ করো, আমরা জান্নাতে যাবো না, আমরাও আম্মার সঙ্গে দুজকে দিই, আমরাও আম্মার সঙ্গে দুজকে দিয়ে দেন। আল্লাহকে মালে দেখ দেখ কি কয়, দেখছো নি যারা পরিমাণ মায়া পায়া কেমনে মার লাগে সন্তান কান্দে, সন্তান লাগে মা কান্দে, এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহ রাইখা দিছি রে। মানি না জবানটা খুলে তো আল্লাহু আকবার। ও জিবরাইল ও মালিক একটা কাম কর, বাচ্চার আম্মাগুলোরে জাহান্নাম থেকে বের কর, আমি আল্লাহর রহমতের দরিয়ায় ডুস মাইরা দিছি রে। বাইর কর বাইর কর বাইর কর, বাইর কইরা তাসনিম নামক পানি দিয়া মা ও বাবারে দৌত করা এই বাচ্চাগুলোর সাথে তার মা আমারে জান্নাতে দিয়া দে। আমি আওয়াজটা মানি না, জবান গিলা কর আল্লাহু আকবার। এই জন্য হাদিসে শরীফে আছে যে বাচ্চাগুলো ছোটবেলায় মারা যায়, মা বাবা যদি তার সুন্দর একটা নাম রাখতে পারে, আর মা বাবা যদি সন্তানের জন্য ধৈর্য ধারণ করে থাকতে পারে, ওই সন্তান হাসরের ময়দানে আল্লাহর আদালতে মায়ের পক্ষে কথা বলবে। আর জবান খুলে কও আল্লাহু আকবার। এবার যুবক ভাইরা আমার, যেই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম কোথায় যেন ঢুকছিলাম, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না রে যুবক। আমার দেশের ভিতরে দুইটা পদ্ধতিতে সন্তান হয়, একটা হলো সিজার আর একটা হলো নরমাল ডেলিভারি। সিজারেও বাচ্চাটা হওয়ার পরে তোলা দিয়া ফেসাইয়া মার বুকে দিয়া দে, আবার নরমালে হওয়ার সময় দাইমা কয় তোর রক্তাক্ত বডিটা নিয়ে তোর মার কোলে দিয়ে দিছি। ও দাইমা কেন দিছেন? কই কেন দিছি জানোস নি? তুই যখন পেট দিকা তোর মার কোলে লাথি মারতেছস, কিন্তু ডেলিভারি হচ্ছিল না, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, এরপর আমরা ডেলিভারিতে আমরা সাকসেস হতে পারি নাই। শেষ পর্যন্ত 2-3 ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তোরে যখন ডেলিভারি করতে গেছে, তোর মা কি কইছে জানোস কি? আগে যদি জানতাম সন্তান পেটে নিয়ে ডেলিভারির সময় এত কষ্ট, কোনদিন তা নিতাম না সন্তান। এবার বারবার আল্লাহর একটা কথা কইছে, আল্লাহ আমার সন্তানটারে সুস্থ রাইখা ডেলিভারি করাও, প্রয়োজনে আমারে দুনিয়ার দিকে নিয়ে যাও, আমার বাচ্চারে তুমি কষ্ট দিও না। এই কথা বলে বলে ঘন্টার পর ঘন্টা সন্তানটা যখন প্রসব হয়ে গেল, রাইমা ডাক দিয়ে কর তোর মা বেহুশ হয়ে পড়ে গেছে, সেলাইন দিলাম হুশ আসে না, মাথায় পানি দিলাম হুশ আসে না, কিন্তু তোর আম্মা ঘন্টার পর ঘন্টা পরে আছে রক্তাক্ত অবস্থায়। নাকটা কাইটা কি করছে জানোস নি? যখন তোর মার কানের মধ্যে মুখটা লাগায় কইছি তোমার পোলা হইছে, তখন তোর মার হাতটা এমনি লড়ে। আবার যখন জিজ্ঞাসা তোর পোলা হইছে মাশাআল্লাহ সুন্দর চাঁদের মতন, তখন মার মিরমিরাইয়া চোখগুলো বাইর করে দিছে, চোখের গুড়া দিয়া তখন পানি ঝরছে, যেন মা কইতাছে আমার দাদুমণি কই আমার কাছে দে। তোর মার সেলাইনে মার হুঁশ আসে নাই, কোন শান্ত নাই, তোর মার হুঁশ আসে নাই। ওরে যখন বুকের মধ্যে তুলে নিল, মা সেকেন্ডের ভিতরে 1000 প্রসব বেদনা ভুলে গেছে। মায়ের কান্দন যাবত জীবন
2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পড়ি বারের কান্দন কয়ে কি দিন পুরো থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মাহে আপন বিছানায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। অসুখ হলে অসুখ দিকে টাকা অসুখ হলে দেখি চাইয়া, আমার মাই রইছে বিছানায় পয়রা গো, ওরে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক তোর পাগুলো আমার সামনে দে, আমি তোর পায়ে ধরে বিদায় বেলায় বইলা যাই। জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন সুদ খায়ও না, জীবনে কোনোদিন জিনা কইরো না। কিন্তু একটা মর্যাদার কথা আমার কোয়া লাগে কামাল ভাই, যখন নবী দেখছে উপরে 2টা ঘর দেখা যায়, একটা ঘরের ভিতরে নূরানি চেহারার মানুষ দেখা যায়, আর একটা ঘরের ভিতরে রক্তাক্ত চেহারা দেখা যায়। নবী আমার ডাক দিয়ে গিয়া কারা নূরানি চেহারা সুরতগুলো কার? ও নবী গো, এরা চিনেন নিকে যারা দুনিয়ায় যাইয়া লৌহে মাহফুজের 30 পারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহু আকবার। এই সন্তান হাফেজ বানাইবার দরকার আছে না নাই? ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবার নবী ডাক দিয়ে কই, ও জিবরাইল, ওই ঘরের ভিতরেই ডাকে যাদেরকে এমন ভাবে রক্তাক্ত অবস্থায় দেখা যায়, কান কাটা, নাক কাটা, গলা কাটা, হাত কাটা, পা কাটা, এগুলাকে। এবার জিবরাইল কয়, নবী গো, এরা কে জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা হকের জন্য, দিনের জন্য, নবীর জন্য, আল্লাহর দিনকে কায়েম করার জন্য জীবন দিয়া শহীদ হয়ে গেছে। আল্লাহ 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 আকবার। হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। কন্যা হাত তুলে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়, মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে। কথাগুলো বলেছি হৃদয় থেকে, যতটুকু কথাগুলো বলেছি প্রত্যেকটা পয়েন্ট আপনার জীবনে বাস্তবায়নের চেষ্টা করবেন। আমি একটা সুশীল সমাজ চেয়ারম্যান সাহেবকে সামনে রেখে একটি কথা বলতে চাই। আমি যে এতক্ষণ কথা বলেছি কোরআন সুন্নাহ এবং যুক্তির বাইরে কি একটা কথা বলেছি? তারপরেও কেউ যদি তাহির বিরুদ্ধে বা তাহির এগেইনস্টে যদি কেউ কিছু বলা বলি করে, তাহলে বুঝতে হবে আমি মুখ দিয়ে যত ভালো কথাই বলি তাদের কাজই হলো আমার সমালোচনা করা। এর উপর আর কোনো ওয়াজ আছে? আমার মনে হয় আমি যে কথাগুলো বের করার চেষ্টা করেছি একটা ওয়াজের ভিতর থেকে এক একটা ওয়াজ এক একটা বিষয় হয়ে যেত। 7টা পয়েন্টে ওয়াজ করে 7 ঘন্টা ওয়াজ করা যেত। শুধু মায়ের খেদমত নিয়ে কথা বললে 1 ঘন্টা, সুদের ওয়াজ করলে 1 ঘন্টা, এরপরে পর্দার ওয়াজ করলে 1 ঘন্টা, আবার কোরআন হাফেজদের মর্যাদা নিয়ে 1 ঘন্টা, আবার ছোট বাচ্চাদের বিষয় নিয়ে ওয়াজ করলে 1 ঘন্টা, আবার শহীদদের নিয়ে ওয়াজ করলে 1 ঘন্টা। এই যে আমি প্রত্যেকটা বিষয় একটা সোজা পয়েন্টে মানে আসল বয়ের নাম কি বিল্ডিং না কবর। বাস কবর যদি চোখে বাসায় আপনি পথ চলেন যে আমাকে মরণের পরে আমাকে জবাব দিতে হবে, তাহলে সেই ছেলেটা কখনো আল্লাহর সাথে নাফরমানি করতে পারে? আমার কথার সাথে আপনারা কে কে একমত একটু হাত তুলুন। নারী তাকবীর। এই মাহফিল যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, পশ্চিম মালঞ্চপুর মাধবপুর উপজেলাধীন কুলজারি মাদিনা যুব সমাজ মুরব্বী সমাজের মুরব্বীরা আমি গুনাহগারকে গিয়ে দাওয়াত করেছে কত কষ্ট করে। আমি গুনাহগারের সময় নাই, এরপর আমি চেষ্টা করেছি যথেষ্ট সময় দেওয়ার জন্য শীতের দিন। আল্লাহ মেহেরবানি করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইলো দেশে বিদেশে, আল্লাহ সবার দান গুলো হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও। আয় রাব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে maaf করে দিও। আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবন জিন্দেগির গুনাহগুলো maaf করে দিও। আব্বা আম্মা যারা শুইছে কবরে, আব্বা আম্মা যারা শুইছে কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতির। এত মায়া করতেন যিনি আমরা সংসারে, আজ বুঝি রে শুয়া রইছে কবর। আল্লাহ এই মাহফিলে যারা হাত বানাইলো অনেকে আগামী বছরের জন্য দান করেছে, আল্লাহ দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে maaf করে দিও। আল্লাহ জীবনে একবার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়েমান কায়েম রাখিও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না। দয়াল নবীর তুফাইলে রূপ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ মেহেরবানি করি পর্দানসীন আমার মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করো, পর্দানসীন বানিয়ে দাও, স্বামী খেদমতগার বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করি এই মাহফিল কমিটি যারা বিদেশের বাড়িতে আছে জানমাল আমানত রাখো। আল্লাহ এই করোনার প্রাদুর্ভাব থেকে তুমি আমাদেরকে হেফাজত রাখো। আর যারা কবরে চলে গিয়েছেন ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আয় রাব্বুল আলামিন, আজকে আমাদেরকে যেইভাবে বসাইছো মরণের পরে নবীর কদমে জান্নাতে এমন ভাবে বসায়া রাখিও। সবাই জবানটা খুলে কোনা আল্লাহ
আর মায়া সুরে কন্যা আল্লাহ আল্লাহ। আমার সাথে সবাই বলেন গন্ডারে বোঝা গানতেছি মাফ করে দাও মাহমুদা আল্লাহ ইলাহি আল্লাহ মাফ করে মাহমুদা আল্লাহ ইলাহি রব্বানা ربنا ربنا مفقورين معبود الله شبود আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দাও, যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়া মুখে হাসি ফোটাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।